নমস্কার বন্ধুরা, লাইন ইন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আপনি যদি একজন ইউটিউবার হন, তার জন্য ভিডিও এডিটিং করা আবশ্যক। এই এডিটিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টারে কিভাবে ভিডিও এডিটিং করবেন সে বিষয়ে বিস্তারিত আমার এই ভিডিওতে জানতে পারবেন। যেমন কিভাবে ভিডিও কাটবেন, কিভাবে ভিডিওতে ফন্ট লাগাবেন, কিভাবে একাধিক ভিডিও যোগ করবেন, কিভাবে ভিডিওতে অ্যানিমেশন লাগাবেন, কিভাবে ভিডিও সেভ করবেন, এ বিষয়ে একাধিক তথ্য মোবাইলে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। নতুন কোনো টিপস জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে মোবাইলের স্ক্রিনে চলে এলাম। প্রথমে আপনাকে কাইনমাস্টার অ্যাপস ডাউনলোড করতে হবে। তার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশান থেকে সার্চ করতে হবে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যান্ড মেকার। আমি প্লে স্টোরে এলাম, প্লে স্টোরে ক্লিক করব। করলে উপরে সার্চ অ্যাপস, এইখানে আমি অ্যাপসের নাম লিখব KINEMASTER। নিচে সার্চ বক্স দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এরকম একটা লোগোওয়ালা ইন্টারফেস দেখতে পাবো। তার পাশে দেখো আপডেট দেখাচ্ছে, কিন্তু আপনাদের ইনস্টল দেখাবে। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তাই আপডেট দেখাচ্ছে। আপনি ওখানে ইনস্টল লোগোতে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসব। মোবাইলের স্ক্রিনে আমি দেখতে পাবো কাইনমাস্টার লোগোওয়ালা কাইনমাস্টার অ্যাপস। এর ওপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এই ইন্টারফেসের নিচে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছ ক্রিয়েট নিউ, এটার উপরে ক্লিক করব। ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করলে আমরা যে ভিডিও বানাবো সেই ভিডিওর বিভিন্ন রেশিও এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 16:9, এটি হচ্ছে মূলত ইউটিউব ভিডিওর জন্য। 9:16 এটি ইনস্টাগ্রাম শর্ট বা ইউটিউব রিলসের জন্য। 1:1 এটি হচ্ছে আপনাদের এই ইনস্টাগ্রাম ভিডিওর জন্য। এছাড়া 4:3, 3:4, 4:5 ইত্যাদি রেশিও রয়েছে, যে যার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারবে। আমি এখন 16:9 সিলেক্ট করব, কারণ আমি হচ্ছে ইউটিউব ভিডিও তৈরি করব। এটি সিলেক্ট করার পর ক্রিয়েট অপশানে ক্লিক করব। এরকম নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অল, ভিডিও, ইমেজ অপশান ক্লিক করে আমরা পছন্দ অনুযায়ী ভিডিও কিংবা ইমেজ সিলেক্ট করতে পারি। আমরা ভিডিও নেব, তাই ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে পছন্দ অনুযায়ী ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করলে ভিডিওটি টাইমলাইনে চলে আসবে। চাইলে একাধিক ভিডিও নিতে পারি, তার জন্য আর একটা ভিডিও সিলেক্ট করে টাইমলাইনে নিয়ে নিলাম। টাইমলাইনটি ভিডিওর পেছনে চলে আসবে। আমরা টাইমলাইনটিকে ভিডিওর প্রথমে এনে যদি প্রথমের কোনো অবাঞ্ছিত অংশ বা অপ্রয়োজনীয় অংশ কাটতে চাই, তাহলে টাইমলাইনটি ভিডিও ক্লিপের সেই স্থানে রেখে ভিডিওটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে বাম দিকে ট্রিম অপশানে ক্লিক করে ট্রিম লেফটে ক্লিক করব। ক্লিক করলে ভিডিওটির অবাঞ্ছিত অংশ কেটে বাদ যাবে। চাইলে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য বাম দিকে আন্ডু অপশানে ক্লিক করলে আগের অবস্থায় আবার ফিরিয়ে আসবে। এবার যদি ডান দিকে কোনো অবাঞ্ছিত অংশ কেটে বাদ দিতে চাই, একইভাবে টাইমলাইনটি ভিডিও ক্লিপে রেখে ভিডিওটিকে সিলেক্ট করব। ডান দিকে ট্রিম রাইট অপশানে ক্লিক করলে অবাঞ্ছিত অংশটি কেটে বাদ চলে যাবে। আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য বাম দিকে আন্ডু অপশানে ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ভিডিওর মাঝে অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে চাইলে একইভাবে টাইমলাইনে সিলেক্ট করে ভিডিওটি ট্রিম থেকে স্প্লিট অপশানে ক্লিক করলে ভিডিওর মাঝখানের অংশ আলাদা হয়ে যাবে। একইভাবে একটু দূরত্ব নিয়ে যতটা অংশ বাদ দিতে চাই সেখানে টাইমলাইনটি রেখে সিলেক্ট করে ট্রিম থেকে স্প্লিট করলে ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে। আমরা বাম দিকে ডিলিট অপশানে ক্লিক করলে ভিডিওটি ডিলিট হয়ে যাবে। ভুলবশত ডিলিট হলে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য একইভাবে বাম দিকে আন্ডু অপশানে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। ভিডিওর মাঝে ইফেক্ট যোগ করার জন্য টাইমলাইনে আমরা দুটি ভিডিওর মাঝে হোয়াইট বর্ডার অংশে ক্লিক করব। নতুন মেনু দেখতে পাবো, সেখান থেকে ফেভারাইট, ট্রাভেল অ্যান্ড অ্যাক্টিভিটিস, টেক্সট ট্রানজাকশান, সেন্টিমেন্টাল, প্রেজেন্টেশান, পাওয়ারফুল ইত্যাদি অপশান সিলেক্ট করে বিভিন্ন ধরনের ইফেক্ট যোগ করতে পারি। আমি প্রেজেন্টেশান সিলেক্ট করে স্পিন অপশানে ক্লিক করলাম। দেখুন কিভাবে ইফেক্টটা হয়। এবার জুম আউটে ক্লিক করলাম, এইভাবে ইফেক্ট আসলো। ব্লক ইনে ক্লিক করলে এইভাবে ইফেক্ট চলে আসবে। এবার পাওয়ারফুল থেকে অন স্টেজ অপশানে ক্লিক করলে
এরকম ইফেক্ট দেখতে পাবো। দেখুন ভিডিওতে কিভাবে ইফেক্ট কাজ করছে। আপনারা চাইলে এখান থেকে পছন্দ মতো বহু ইফেক্ট সিলেক্ট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ডান দিকে অডিও অপশানে ক্লিক করলে বাম দিকে একটি নতুন মেনু দেখা যাবে। সেখান থেকে আমরা সংস অপশানে ক্লিক করলে আবার নতুন গানের মেনু দেখা যাবে। সেখান থেকে আমরা পছন্দ মতো গান সিলেক্ট করে ডান দিকে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের পছন্দ অনুযায়ী গানটি টাইমলাইনে চলে আসবে। আমরা চাইলে গানটিকে সিলেক্ট করে ডান দিকে মিক্সার অপশান থেকে আমরা ভলিউম বাড়াতে কমাতে পারি। তাই ডান দিকে মিক্সার অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করলে ভলিউমের বাটন উপর নিচ করে আমরা সাউন্ড কম বেশি করতে পারি। গানের অপ্রয়োজনীয় অংশ বাম দিক থেকে কেটে বাদ দিতে চাইলে টাইমলাইনে গানটিকে সিলেক্ট করে নতুন মেনু থেকে ট্রিম অপশানে ক্লিক করলে নতুন মেনু পাবো। সেখান থেকে ট্রিম লেফটে ক্লিক করলে বাজে অংশটি কেটে বাদ চলে যাবে। আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাইলে আমরা বাম দিকে আনডু অপশানে ক্লিক করলে আবার সেটি ফিরে আসবে। একইভাবে ডান দিকের বাজে অংশ কেটে বাদ দিতে চাইলে টাইমলাইনে ভিডিওর যে অংশ থেকে বাদ দিতে চাই সিলেক্ট করে আমরা নতুন মেনু দেখতে পাবো। সেখান থেকে ট্রিম রাইট অপশানে ক্লিক করলে ডান দিকের বাজে অংশটি কেটে বাদ দেওয়া যায়। ভিডিওতে গ্রিন স্ক্রিন ফটো কিংবা ভিডিও যোগ করতে চাইলে ভিডিওর যে অংশে যোগ করতে চাই সেই অংশে টাইমলাইনটি রেখে আমরা ডান দিকে যে নতুন মেনু দেখতে পাচ্ছি এই নতুন মেনু থেকে লেয়ার অপশানটি সিলেক্ট করে নেব। লেয়ার অপশানটি সিলেক্ট করার পর আবার নতুন মেনু দেখতে পাবো। তাই আমরা এখন লেয়ার অপশানটি সিলেক্ট করে নতুন মেনু মিডিয়া থেকে আমরা পছন্দ অনুযায়ী আমাদের ছবি কিংবা ভিডিও সিলেক্ট করে নেব। সিলেক্ট করা ছবি বা ভিডিও আমাদের টাইমলাইনে চলে আসবে। চাইলে ভিডিও কিংবা ছবিটিকে ইচ্ছে মতো আমরা বড় ছোট করতে পারি বা এদিক ওদিক তার অবস্থান পরিবর্তন করতেও পারি। গ্রিন স্ক্রিন হটানোর জন্য আমরা ডান দিকে যে নতুন মেনু দেখতে পাবো এখান থেকে নিচের দিকে স্ক্রল করে কোমা কি অপশানে ক্লিক করে আনেবল অপশানে অন করলে আমরা গ্রিন স্ক্রিন হটাতে পারি। এছাড়াও ডিটেইল কার্ভ এই অপশান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে ছবি বা ভিডিওর উজ্জ্বলতা বাড়াতে কমাতে পারি বা ডিটেইলস বাড়াতে কমাতে পারি। এবার ভিডিওটি চালিয়ে আমরা দেখে নিতে চাই আমাদের ভিডিওটি কেমন হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি ভিডিওতে ছবি কিংবা স্টিকার যোগ করতে চাই তাহলে আমরা ডান দিকে যে মেনু দেখতে পাচ্ছি এই মেনু থেকে আমরা লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশানে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা নতুন মেনু থেকে পছন্দ অনুযায়ী ছবি বা স্টিকার সিলেক্ট করলাম। তারপর সেটাকে আকারে ছোট বড় করে নিতে পারি। ছোট বড় বা এদিক ওদিক আমরা সরিয়ে পছন্দ অনুযায়ী স্থানে বসাতে পারি। চালিয়ে দেখে নিচ্ছি আমাদের ভিডিওটি কেমন হয়েছে। ছবি বা ভিডিওতে অ্যানিমেশন দিতে চাইলে ভিডিওটিকে সিলেক্ট করে ডান দিকে মেনু থেকে ইন অ্যানিমেশন অপশানে ক্লিক করে বিভিন্ন ধরনের অ্যানিমেশন যোগ করতে পারি। ভিডিওতে কোনো একটা অংশ অদৃশ্য বা ব্লার বা ইফেক্ট দিতে চাইলে ডান দিকে আমরা নতুন মেনু থেকে লেয়ার অপশানে ক্লিক করব। লেয়ার অপশানে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করার পর বেসিক ইফেক্ট তার থেকে আমরা ময়েশ্চিক ক্লিক করলে যে অংশটি আমরা অদৃশ্য করতে চাই সেই অংশের ওপরে রেখে আমরা সেটিকে অদৃশ্য বা ব্লার করতে পারি। ভিডিওতে যদি কোনো স্টিকার যোগ করতে চাই তার জন্য আমরা ডান দিকে লেয়ার অপশানে ক্লিক করব। তার থেকে নতুন মেনু থেকে স্টিকার অপশানে ক্লিক করলে এখান থেকে আমরা পছন্দ অনুযায়ী স্টিকার বেছে নিয়ে ক্লিক করলে সেটি আমাদের ভিডিওর মধ্যে চলে আসবে। আমরা চাইলে এটিকে বড় ছোট কিংবা অবস্থান পরিবর্তন করতে পারি। স্টিকারে অ্যানিমেশন যোগ করতে চাইলে স্টিকারটিকে সিলেক্ট করে ডান দিকের মেনু থেকে ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন ইত্যাদি সিলেক্ট করে এখান থেকে পছন্দ অনুযায়ী অ্যানিমেশন, ব্লিঙ্ক, ফ্লিকার, পালস পছন্দ অনুযায়ী সিলেক্ট করলে অ্যানিমেশন চলে আসবে। এখন আমরা ভিডিওটি প্লে করে দেখে নেব কেমন হয়েছে।
দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে। ভিডিওতে টেক্সট যোগ করতে চাইলে ডান দিকে লেয়ারে ক্লিক, তারপরে টেক্সটে আমরা এখানে পছন্দ অনুযায়ী টেক্সট লিখে ওকে বাটনে প্রেস করলেই টেক্সটটি ভিডিওতে চলে আসবে। তাকে আমরা ইচ্ছামতো বড় ছোট করতে পারি, অবস্থার পরিবর্তন করতে পারি এবং টেনে যতদূর পর্যন্ত ভিডিওতে টেক্সটটি রাখতে চাই ঠিক ততদূর পর্যন্ত এটাকে টেনে বাড়াতে পারি। টেক্সটটিকে কালার করতে চাইলে ডান দিকে মেনু থেকে স্ক্রল করে নিচের দিকে কালার অপশান সিলেক্ট করলে পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে টিক বাটনে ক্লিক করলে আমাদের কালার পরিবর্তন হয়ে যাবে। এছাড়াও পছন্দ অনুযায়ী ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন যোগ করতে পারি। অ্যানিমেশনের জন্য আমরা টেক্সটটিকে সিলেক্ট করব টাইমলাইনে, ডান দিকের মেনু থেকে অ্যানিমেশন সিলেক্ট করে বিভিন্ন ধরনের পছন্দ অনুযায়ী অ্যানিমেশন, ফ্লিপ, স্লাইড রাইট, স্লাইড লেফট ইচ্ছামতো আমরা অ্যানিমেশন যোগ করে টেক্সটকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। ভিডিওতে হ্যান্ডরাইটিং লেখা যোগ করতে চাইলে ডান দিকে লেয়ার থেকে হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করলে পছন্দ অনুযায়ী টুলস নিয়ে হ্যান্ডরাইটিং লেখা আমরা স্ক্রিনে লিখতে পারি। হ্যান্ডরাইটিংটি সিলেক্ট করে টাইমলাইনে আমরা ইচ্ছামতো বাড়িয়ে যতদূর ভিডিওতে রাখতে চাই ততদূর বাড়িয়ে নিতে পারি এবং ইচ্ছেমতো স্ক্রিনের এদিক ওদিক নিয়ে যেতে পারি। চাইলে হ্যান্ডরাইটিংয়ে অ্যানিমেশনও যোগ করতে পারি ঠিক একইভাবে। আমাদের সম্পূর্ণ ভিডিওটি কেমনভাবে এবার অ্যানিমেশন হয়েছে তা আমরা এবার দেখে নেব। সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর ভিডিও সেভ করার জন্য ডান দিকে উপরে তীর চিহ্নতে ক্লিক করার পর রিসলিউশন অপশান বেছে নেব। তারপরে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলে কিছু সময় ওয়েট করার পর আমাদের ভিডিওটি সেভ হয়ে। এত সময় পাশে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।